গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর তোমাদেরকে দেখাবো যে কতদূর কি প্রিপারেশন হয়েছে বোনের বিয়ের। তো আমার বোনের বিয়ে, তো যেটা তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম হয়তো। তো তোমাদেরকে দেখিয়ে দিই বাড়িতে কি কি সাজানো হয়ে গেছে অলরেডি, এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে। আর আমি কিছুদিন আগে নেল এক্সটেনশন করিয়েছিলাম, সেটা এখানে তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। ছোটো ইনস্টাতে আমি একটা ভিডিও শেয়ার করেছি। আর এই হচ্ছে আমাদের কোণে, তো মোটামুটি এখানে দাঁড়িয়ে আছে। আর আমরা এখনও কিছু খাইনি, 3টে বাজতে যায়। আজকে হচ্ছে 19 তারিখ, সরি আজকে 20 তারিখ। তো এখনও মোটামুটি কিছু প্রিপারেশন বাকি আছে আর কিছু হয়ে গেছে, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো যেগুলো হয়ে গেছে। আর কি কি বাকি আছে সেগুলো তোমাদেরকে পরে বলছি। তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে হচ্ছে আমার এই সমস্ত ব্যাগেজেস। আর এই যে এখানে খেতে বসে গেছে। আর আজকে আমাদের মেনুতে আছে ভেটকি মাছের ঝাল, আর আমার একটু ফুলকপির তরকারি ছিল, সেটাই আছে, খুলতে হবে। এই সামনেটা কি প্যান্ডেল করেছে ওই যে, আর এই টেবিলটা কিরকম করে সাজানো হয়েছে বাবা, ও মুনুবেলা করে দিই। আর আজকে মাদের যেহেতু নিরামিষ, তো এখানে থোর হয়েছে। আর কি হয়েছে? আর 1 ঘন্টা অপেক্ষা করলে আমিষ হয়ে যাবে। শিম আলু ভাতে, বাঁধাকপি আর ডাল। বোনের ব্যাচেলার্স পার্টির জন্য কেকের সাথে কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনতে। আর রাজপুর বাজারে কিছু সবজি কেনার জন্য মা বলেছিল, তো সেগুলো কিনতেই আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম। তো খুলতেই পারছি না। গামলায় পান্তুয়া দেখে এখনই আমার লোভ লাগছে। আর ব্রাইড এখানে বসে গেছে মেহেন্দি করতে, তো অনেকক্ষণ সময় লেগেছিল। আর বৌদির শরীরটা একটুখানি খারাপই ছিল, তাও এরকম এত সুন্দর মেহেন্দি বৌদি করে দিচ্ছিল। তো এই আর কি। আর এখানে মৌমিতাও শারদীয়ার মেহেন্দি করতে এসেছিল। হ্যাঁ, তেল দাও, পেঁয়াজ শসা এগুলো কি দেওয়ার দরকার আছে? না না, আমরা একটু মুড়ি খেয়ে নেবো। আর যা যা দেখালাম সেগুলো হচ্ছে সবই আইব্রো ভাতের জন্য। আর কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার চট করে। এখানে পিসি কাজ করছে দিয়ে, আর ওখানে মেহেন্দি তো দেখলে পড়ছে ওরা সবাই। তো এখন খাওয়া দাওয়া করে না না, আমি মাখতে পারবো। তো আইবুড়ো ভাতের আগের দিনকে আমরা সবাই মিলে ডিনার করতে বসে গিয়েছিলাম। রুটি চিলি চিকেন ছিল। আর যেহেতু ডান্সের রিহার্সাল চলছিল, তো প্র্যাকটিস করতে করতে অনেকটাই প্রায় 12টা বেজে গিয়েছিল। আর এখানে আমি বোনকে খাইয়ে দিচ্ছি, কারণ বোনের পুরো হাত ভর্তি মেহেন্দি ছিল। আর এই মৌমিতা শারদীয়ার মেহেন্দি যে করেছিল, ও কিছু খাবে না বলছিল, কিন্তু ওকে একটুখানি মুখের মধ্যে ওই জাস্ট রুটি ছিঁড়ে চিলি চিকেন দিয়ে দিয়েছি। আর বোন এখানে দেখাচ্ছে মেহেন্দি করেছে, ও খুব এক্সাইটেড ছিল। আর লাস্টে ওরা নাচ রিহার্সাল করছিল, এখানে জাস্ট একটু রিহার্সালই চলছিল। একটু তোলো। আমাদের আইবুড়ো ভাতের ব্রেকফাস্ট রেডি। এদিকে লুচি আর তরকারিটা তোলো মামা। আর হচ্ছে তরকারি সকালে সবার জন্য জলখাবারে হয়েছে ঘুগনি আর কি, যা আমাদের এই মামা সার্ভ করে দেবে, আমরা খাবো। দাও। হ্যাঁ, যাও খেয়ে নাও। হ্যাঁ, মাথা লাগিয়ে নিলে ভালো লাগতো না? এই যে মাথা গরম লাগে। হ্যাঁ, কলম হ্যাঁ। আর এখানে হচ্ছে বোনের গায়ে হলুদের স্টেজ হয়েছে, তোমাদেরকে আমি কালকে ভালো করে দেখাতে পারিনি। তো এটা হচ্ছে স্টেজ, উপরে গানও চলছে আর আলোগুলো লেগে গেছে। আর এদিকে হচ্ছে রান্না বান্না হচ্ছে, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভালো আছে, এখানে সমস্ত রান্না বান্না হচ্ছে।
তো আইবুড়োভাতে সকালবেলা বিয়ের যে ভেন্যুটা সেখানে কীরকম রেডি করছিল আমাদের এই রজত আঙ্কেল, অর্থাৎ আমাদের যে ফুলের কাজ করে। এখন যেরকম দেখছো তোমরা বিয়ের দিনকে ভীষণ গর্জিয়াস লাগছিল, আর সত্যি ভাবিনি এতটা সুন্দর লাগবে, আর ছবিগুলো ভীষণ ভালোও এসেছে। তো এখানেই আর কি বিয়েটা হবে, তো বিয়ের জায়গাটা হয়েছিল, তো সেগুলোরই ভিডিও করতে আমি বেসিক্যালি গিয়েছিলাম, আর ও দেখতে গিয়েছিল যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল, টুকটাক কিছু ফুলের কাজ যেগুলো একদম লাস্ট মোমেন্টে করতে হয় তো সেগুলো করছিল। আর এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে। তারপরে আমরা বাইরের তো বুফে ওখানে কাউন্টারে বোনের চলে বিয়ের গিয়েছিলাম। সমস্ত ডেকোরেটিং এর কাজ অলরেডি চলছে, আর এদিকে বাইরে সব জায়গায় বুফে কাউন্টার হবে, সেগুলোই এখানে রেডি হচ্ছে পুরো এরকম ঘেরা, আর এই সব জায়গায় বুফের যে কাউন্টারগুলো সেগুলো বসবে। আর এদিকে এন্ট্রি, আমি যাওয়ার সময় এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর বোনের আইব্রো ভাত অলরেডি তখন স্টার্ট হয়ে গিয়েছিল, কিন্তু গৌরবের চুল কাটা ছিল না বলে, টাইম পাইনি বলে ওর একটু সেলুন যাওয়ার ছিল। তো আমি ও আরও দুজনে ফ্ল্যাটে গিয়েছিলাম। দেন এখানে তারপরে এসে সবার আশীর্বাদ হতে হতেই ও কোনো রকমে ওকে মানে আশীর্বাদ করেই বেরিয়ে গিয়েছিল। আর এখানে সব রিলেটিভরা দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর করে বোনকে আশীর্বাদ করছে। আর লাস্ট মোমেন্টে মানে এখন আমি ভিডিও করতে গিয়ে একটু ইমোশনাল হয়ে গেলাম, তো বাবা মার আশীর্বাদের সময় বোন একটু ইমোশনালি হয়ে গিয়েছিল। তো খুব ভালোভাবেই আমাদের আইবুড়ো ভাতের দিনটা সম্পন্ন হয়েছিল। তো সবাই এই যে এখানে আমার বর আশীর্বাদ করছে ওকে, করেই জাস্ট বেরিয়ে গিয়েছিল। সবার আশীর্বাদের পরে আমি আশীর্বাদ করে দিয়েছিলাম, আর আমি বোনকে দিয়েছিলাম একটা সোনার পলা বাঁধানো। তো তারপরে আশীর্বাদ করার পরে আমাদের সন্ধেবেলার রিচুয়ালস আছে আনন্দ নাড়ু। এখানে সবাই মিলে আমাদের জেঠু জেঠিমারা সবাই মিলে এবং পাড়ার কাকিমারা সবাই মিলে সেইটা করছিল। তো বেশ মজা হয়েছিল, অনেকে সবাই যেহেতু এসেও ছিল, বেশ ভালো লাগছিল। আর গায়ে হলুদের স্টেজটা এখানে সন্ধ্যাবেলা আইবুড়ো ভাতের দিনকে করে দিয়েছিল। জাস্ট বাড়িটা খুব সুন্দরও লাগছিল। দিন যে বৃথাই গেল আজ।
আমি আর বোন দুজনেই কেউ প্রফেশনাল সিঙ্গার বা ডান্সার কেউই নই, বাট দুজনেরই ইচ্ছা ছিল সঙ্গীতে আমরা দুজনে খুব নাচানাচি করব এবং গানও করব। তো সবার সাথে সেইভাবেই সেলিব্রেট করার চেষ্টা করেছিলাম, আর বোনের বন্ধুদের সহযোগিতায় আমার বিয়ে এবং বোনের বিয়ে এইভাবেই আমরা কাটিয়ে উঠতে পেরেছি। তো সবারই আনন্দতে আর আমাদের আনন্দতে বোনের বিয়েটা ভীষণ ভালোভাবেই কেটেছে। তো বোনের আইব্রো ভাতের ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এই ছোট্ট কেকটা ওর জন্য আমি এনেছিলাম, তো ওর ভীষণই ভালো লেগেছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর বিয়ের ভিডিও আমি করে উঠতে পারিনি, ভীষণ বিজি ছিলাম। তো সামনে গায়ে হলুদের ভিডিও আসছে, ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও। ভীষণ ভালো থেকো।